নমস্কার বন্ধুরা, rasona.a.taste.of.home আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি বড়ি দিয়ে পাবদা মাছ। তো বন্ধুরা চলুন আমি রান্নাটা করে দেখাচ্ছি। এখানে পাবদা মাছ নিয়েছি। মাছটা আমার বাজার থেকেই কেটে আনা ছিল। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। অনেক সময় পাবদা মাছ নুন দিয়ে প্রিজার্ভ করা থাকে, তাই নুনটা সামান্যই দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল। ভালো করে মেখে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে মেখে তারপর যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু সেই মাছ কম ছিটকবে। ভালো করে মেখে নিয়েছি। প্যানে সর্ষের তেল দিয়ে এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হলে তবে উল্টে দেবেন। মাছগুলোকে ভালো করে ভাজতে হবে। খুব বেশি কড়া করে দেবেন না, মাঝারি ভাজবেন যাতে একদম নরমও না থাকে আর খুব বেশি লালচেও না হয়ে যায়। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু ভালো করে লালচে করে ভাজতে হবে, না হলে ঝোলে দিলে বড়ি গলে যেতে পারে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল ব্যবহার করে একটা পেস্ট তৈরি করে নেব। কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এবার এই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা যদি তেলের মধ্যে এইভাবে ফোড়ন দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ওই পেস্ট আমি এতে ঢেলে দিলাম। এইভাবে জলে গুলে নেওয়ার কারণ হচ্ছে এটা খেতেও যেমন খুবই ভালো লাগে, তেমনি এটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, তবে আপনারা যারা চিনি পছন্দ করেন না দেবেন না। মশলাটা কষানো হয়ে গেছে, এতে আমি জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যতটা গ্রেভি দরকার আপনারা ততটা জল দেবেন। ঝোলটা ফুটে গেছে। এবার এখানে আমি 2 চা চামচ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব ঝোলের মধ্যে। ভালোভাবে ফুটতে দেব। এতে আমি মিশিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। গ্যাসটা হাই ফ্লেমে রয়েছে। এবার আমি ভাজা মাছ এতে দিয়ে দিলাম।
সমস্ত মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে থাকে। আবারও ভালো করে ফুটতে দেব। ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা এবার মিডিয়াম ফ্লেমে রয়েছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তৈরি হয়ে গেছে আমার বড়ি দিয়ে পাবদা বা বড়ি পাবদা। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন এবং একটা ছোট্ট লাইকের মাধ্যমে আমাকে সমর্থন অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক যে আমাকে সাহস যোগাবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন বন্ধুরা, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও যখনই আমি আপলোড করব আপনাদের কাছে যাতে সেটা পৌঁছে যায়। আজ তাহলে চলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।